কিন্তু ওই ধোঁকা কার্যকর করা এবং তা থেকে মুক্তিদানের ক্ষমতা যেহেতু আল্লাহর হাতে, সে কারণ তিনি আল্লাহর নিকটেই প্রার্থনা করেছেন। এক্ষণে শয়তান তাকে কি ধরনের বিপদে ফেলেছিল, কেমন রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন, দেহের সর্বত্র কেমন পোকা ধরেছিল, জিহবা ও কলিজা ব্যতীত দেহের সব মাংস তার খসে পড়েছিল, পচা দুর্গন্ধে সবাই তাকে নির্জন স্থানে ফেলে পালিয়েছিল। ইত্যাকার 17 রকমের কাল্পনিক কাহিনী যা কুরতুবী স্বীয় তাফসিরে জমা করেছেন। কুরতুবী, আম্বিয়া আয়াত 84 এবং অন্যান্য মুফাসসিরগণ আরও যেসব কাহিনী বর্ণনা করেছেন সে সবের কোনো ভিত্তি নেই, বরং স্রেফ ইসরায়েলি উপকথা মাত্র। 3 আল্লাহ বলেন, আমরা তার দোয়া কবুল করেছিলাম এবং তার দুঃখকষ্ট দূর করে দিয়েছিলাম। আম্বিয়া আয়াত 84। কিভাবে দূর করা হয়েছিল সে বিষয়ে আল্লাহ বলেন যে তিনি তাকে ভূমিতে পদাঘাত করতে বলেন। অতঃপর সেখান থেকে স্বচ্ছ পানির ঝর্ণা ধারা বেরিয়ে আসে, যাতে গোসল করায় তার দেহের উপরের কষ্ট দূর হয় এবং উক্ত পানি পান করায় তার ভিতরের কষ্ট দূর হয়ে যায়। ছোয়াদ আয়াত 42। এটি অলৌকিক মনে হলেও বিস্ময়কর নয়। ইতিপূর্বে শিশু ইসমাইলের ক্ষেত্রে এটা ঘটেছে। পরবর্তীকালে হোদায়বিয়ার সফরে রাসূলের হাতের বরকতে সেখানকার শুষ্ক পুকুরে পানির ফোয়ারা ছুটেছিল, যা তার সাথী সহস্র 400 সাহাবীর পানির কষ্ট নিবারণে যথেষ্ট হয়। বস্তুত এগুলি নবীগণের মুজেয়া। নবী আইয়ুবের জন্য তাই এটা হতেই পারে আল্লাহর হুকুমে। এক্ষণে কতদিন তিনি রোগ ভোগ করেন সে বিষয়ে 3 বছর, 7 বছর, 7.5 বছর, 7 বছর, 7 মাস, 7 দিন, 7 রাত, 18 বছর, 30 বছর, 40 বছর ইত্যাদি যা কিছু বর্ণিত হয়েছে সবই ইসরায়েলি উপকথা মাত্র, যার কোনো ভিত্তি নেই, বরং নবীগণের প্রতি ইহুদি নেতাদের বিদ্বেষ থেকে কল্পিত। 4 আল্লাহ বলেন, আমরা তার পরিবার বর্গকে ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে সমপরিমাণ আরও দিলাম আমাদের পক্ষ হতে দয়া পরবশে। আম্বিয়া আয়াত 84, ছোয়াদ আয়াত 43। এখানে পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে যে তিনি তার বিপদে ধৈর্য ধারণের পুরস্কার দ্বিগুণভাবে পেয়েছিলেন দুনিয়াতে এবং আখেরাতে। বিপদে পড়ে যা কিছু তিনি হারিয়েছিলেন, এভাবেই আমরা আমাদের সৎকর্মশীল বান্দাদের পুরস্কৃত করে থাকি। আনাম আয়াত 84। এক্ষণে তার মৃত সন্তানাদি পুনর্জীবিত হয়েছিল, নাকি হারানো গবাদি পশু সব ফেরত এসেছিল, এসব কষ্ট কল্পনার কোনো প্রয়োজন নেই। এতটুকুই বিশ্বাস রাখা যথেষ্ট যে তিনি তার ধৈর্য ধারণের পুরস্কার ইহকালে ও পরকালে বহুগুণ বেশি পরিমাণে পেয়েছিলেন। যুগে যুগে সকল ধৈর্যশীল ঈমানদার নরনারীকে আল্লাহ এভাবে পুরস্কৃত করে থাকেন। তার রহমতের দরিয়া কখনো খালি হয় না।